তুমি কি জানো ইউরোচি ছাড়াও আরও কিছু মানুষ ছিল যারা সান ব্রিদিং ইউজ করতে পারতো, আর সেই নিঃশ্বাস এমন এক শক্তি যা স্বয়ং মুজান কিবুসুজিকেও কাঁপিয়ে দিয়েছিল। প্রথমেই আসে ইউরোচি সুগিকুনি, সান ব্রিদিং এর স্রষ্টা, যার এক একটা মুভ মারেই মৃত্যু নিশ্চিত। সেই হচ্ছে একমাত্র ব্যক্তি যে মুজানকে একা হাতে শেষ করে দিয়েছিল। তার আগুনের মতো নিঃশ্বাস, শান্ত মুখ এবং অসম্ভব গতি, এই তিনটে মিলিয়েই ইউরোচি ছিল ঈশ্বরের মতো অজেয়। এরপর আসে তানজিরো কামাটো, যে ছোটবেলায় তার বাবার নাচ দেখে হিনোকামি কাগুরা শিখেছিল এবং বড় হয়ে সে বুঝতে পারল এটাই হচ্ছে সান ব্রিদিং। মুজানের বিরুদ্ধে লাস্ট ব্যাটেলে তানজিরোর এই সান ব্রিদিং টেকনিকই মুজানের শরীর গলিয়ে দিয়েছিল এবং শেষ পর্যন্ত তানজিরোর মধ্যে দিয়ে ইউরোচির একটা অসম্ভব ছায়া ভেসে উঠেছিল। তবে এর পরের জন ছিল একজন বিস্ময়কর চরিত্র, তানজিরোর বাবা তানজুরো কামাটো, যার শরীরে কোনো শক্তি ছিল না কোনো তলোয়ার, তবুও সে রাত্রে দাঁড়িয়ে সান ড্যান্স করত এতটাই নিখুঁতভাবে। সেটা দেখে মনে হতো যেন সময় থেমে গেছে এবং সেই ব্রিদিংটা তিনি ইউজ করতেন তার উত্তরসূরিদের রক্ষা করার জন্য। শেষের জনের নাম জানার আগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানাও তোমার ফেভারিট সান ব্রিদিং ইউজারের নাম, এবং সাথে সাথে সাবস্ক্রাইব করো কাগজের সামুরাইকে। আর শেষে হারিয়ে যাওয়া ইতিহাসের এক চরিত্র সুমিচি সুগোচি। ইউরিচি মারা যাওয়ার পর সেই প্রথম যে সান ব্রিদিংকে টিকিয়ে রাখার চেষ্টা করে, তার নাম সবাই ভুলে গেলেও ইতিহাস তাকে ভোলেনি। তার মাধ্যমেই হিনোকামি কাগুরা টিকেছিল কামাটো পরিবারে। সান ব্রিদিং মানে শুধুই আগুন না, এটা হচ্ছে আত্মত্যাগ এবং শুদ্ধতার প্রতীক।